আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। অর্থাৎ এসএসসি 2025 যারা পরীক্ষা দিবা তারা কিন্তু অনেক কনফিউজে আছো। তোমাদের সময় কিন্তু ওইরকম নাই, আহামরি অনেক সময় নাই। তোমরা 2টা মাস সময় পাচ্ছ সামনে। এই 2টা মাসে তোমরা কিভাবে তোমাদের পড়াশোনার প্রস্তুতি নিতে হবে এটা কিন্তু তোমরা অলরেডি জানো, এবং সেই অনুযায়ী তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য অনেক শিক্ষার্থী আছে যারা পাস করতে পারবে না। এখন কিন্তু তারা সময় দিতেছে না। বইয়ের সঙ্গে যদি ঠিক মতো সময় না দাও, অর্থাৎ তুমি লেখাপড়া যদি কম করে করো, তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা হবে না। আর কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা দেখা গেছে অনেকেই 8 ঘন্টা করতেছে, অনেকেই 10 ঘন্টা করতেছে, আবার অনেক শিক্ষার্থী আছে একদম পড়াশোনা করতেছে না। এখন যারাই একদম পড়াশোনা করতেছে না তারা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। একটা ক্লাসে যদি 60 জন শিক্ষার্থী থাকে, ওখান থেকে দেখা যায় 10 জন বা 15 জন শিক্ষার্থী একদম দুর্বল। সেই সকল শিক্ষার্থীকে পাস করতে হলে কিছু টেকনিক আছে যেগুলা গুরুত্বপূর্ণ। সেই টেকনিক গুলা শিক্ষকদের সাথে পরামর্শ করবা যে স্যার আমরা কিভাবে পাস করতে পারি, আমাদের কিছু কিছু টেকনিক শিখিয়ে দেন। এখন দেখা গেছে গণিতে অনেক শিক্ষার্থী দুর্বল, অনেকেই ভালো শিক্ষার্থী যারা গণিত পারে না। এখন গণিত এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে বুঝে শুনে করতে হয়। এখন গণিতেও কিন্তু কিছু টেকনিক আছে, অর্থাৎ অধ্যায় ভিত্তিক কিছু টেকনিক আছে। যেমন যদি বলা হয় যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান থেকে তোমাকে একটা সৃজনশীল দিতেই হবে। আর এটা হচ্ছে সহজ একটা অধ্যায়। অনেক শিক্ষার্থী বলে যে আমি তো পরিসংখ্যান সবকিছু পারি, তারপরেও কেন আমাকে মানে অত রিস্ক নিতে হবে? অবশ্যই তোমাকে রিস্ক নিতে হবে। পরিসংখ্যানে 2টা সৃজনশীল আসে, ওখান থেকে একটা দেওয়ার পারমিশন আছে। ওটা কিন্তু 2টা দিতে পারবা না, যেহেতু একটা দেওয়ার পারমিশন আছে। এই পরিসংখ্যানে সর্বোচ্চ 4 থেকে 5টা সৃজনশীল যদি করো, তাহলে তুমি কিন্তু একটা সৃজনশীল দিতে পারবা, অবশ্যই 100% দিতে পারবা। এখন ওই 4 থেকে 5টা সৃজনশীল বাছাই করতে হবে। শিক্ষককে বলতে হবে স্যার 5টা সৃজনশীল বাছাই করে দেন, এর মধ্যে থেকেই যেন থাকে, হুবহু ওই নিয়মেই থাকবে। এর জায়গায় যদি বি দেয়, যদি ওটা না পারো, তাহলে কিন্তু তোমাদের ব্যর্থতা, ওটা সম্পূর্ণ ওটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তাই অবশ্যই যে যে অধ্যায় সহজ আছে, যেমন সসীম দ্বারা সহজ আছে, আবার দেখা যায় যে সেট ফাংশন সহজ আছে, আবার কিছু কিছু অধ্যায় আছে একদম সহজ। এই কয়েকটা অধ্যায়, 5টা বা 6টা বা 7টা অধ্যায় তোমরা বেছে নাও, যেগুলা অধ্যায় থেকে অবশ্যই সৃজনশীল থাকবে এবং সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। তাই অবশ্যই চেষ্টা করবা যে যেগুলা থেকে তোমার সৃজনশীল থাকবে সেগুলা শিক্ষকদের সাথে পরামর্শ করা বা শিক্ষকদের সহায়তা নেওয়া। তোমরা অবশ্যই A+ করতে পারবা যদি এই 2টা মাস পরিশ্রম করো। মানে 2টা মাস অবশ্যই তোমাকে ভালোভাবে পরিশ্রম করতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। দেখা গেছে তোমাদের ঈদের পরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা আরম্ভ হয়ে যাবে। সেই অনুযায়ী তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকেই পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।